কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে, চিকেনের রেসিপি। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে চিকেনটা আমি রান্না করেছি সেটা সম্পূর্ণ বিনা তেলে করেছি। কিভাবে রেসিপিটা করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি খানিকটা চিকেন নিয়ে নিয়েছি, আর আলু, পেঁপে আর গাজর এইভাবে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আর 4-5 কোয়া রসুন আর খানিকটা আদা আমি একটু চপ করে নিয়েছি। প্রথমে আমি কড়াতে মাংসটা দিয়ে দেবো, তারপরে যে পেঁপে, আলু, গাজরটা নিয়েছি সেটাও দিয়ে দেবো, আর পেঁয়াজ, আদা, রসুনটাও দিয়ে দেবো। তারপর সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, সামান্য পরিমাণে একটু কাঁচা লঙ্কাও দেবো, আর একটু লবণ দিয়ে দেবো, তবে লবণটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। এগুলো সব দিয়ে আমি একটু ভালো করে ওপর নিচ করে মিশ্রণটাকে ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে একটু চাপা দিয়ে দেবো। লো টু মিডিয়ামে ফ্লেমটা রাখবো, রেখে একটু পরেই আপাটিটাকে খুলে দিয়ে খানিকটা ওপর নিচ করে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা বানালে একদম সময় লাগে না। তোমরা এই রেসিপিটা বসিয়ে দিয়ে অন্য যে কোনো কাজ করতে পারো। যদি কোনো সময়ের অভাব থাকে তাহলে এই রেসিপিটা করলে কিন্তু খুব সুবিধা হয়। সমস্ত কিছু দিয়ে একসঙ্গে বসিয়ে দিলে পরেই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর এটা খুব হেলদিও হয়। ছোট বড় সবাইকারই ভালো লাগে, যেহেতু কোনো রকম তেল আমি এতে ইউজ করছি না, তাই এটা কিন্তু যে কোনো অসুস্থ মানুষের ক্ষেত্রেও খাওয়া যেতে পারে। টমেটোটা আমি চপ করে নিয়েছি, সেটা এবারেই ঝোলে ঢেলে দেবো। খানিকটা গরম জল আমি করে নিয়েছিলাম, সেই গরম জলটাই আমি এতে অ্যাড করে দিয়েছি। দেখো, প্রায় মিনিট 30 পর আমি এসে ঢাকাটা খুলেছি। দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আর গাজর অবশ্যই সেদ্ধ হয়ে যাবে যেহেতু আলু সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো। আমার যারা পুরনো বন্ধু আছো তারাও তো আমাকে লাইক শেয়ার করোই, আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। দেখো, মাংস সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা দেখে কেউ বলবে না যে তেল ছাড়া হয়েছে মাংসটা। এইবার সামান্য পরিমাণে একটু বাটার আমি দিয়ে নেবো নামাবার আগে, তবে বাটারটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। কাউকে বললে তারা বিশ্বাসই করবে না যে এটা তেল ছাড়া মাংস।